ওই দিন মুরাদনগর থেকে চলে গিয়েছিলাম কোম্পানিগঞ্জের একটি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে গিয়ে তো একটি ধোঁকা খেয়ে গেলাম, মানে ছোটখাটো একটি ধোঁকা। তবে যে রেস্টুরেন্টে এসেছিলাম এখানকার পরিবেশটা ছিল অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, আপনারা কোন থানা থেকে আমার ভিডিও সবসময় দেখেন, আপনাদের উপজেলার নাম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে আপু আপনি এত ঘোরাঘুরি করেন, আপনার কি কোনো পড়াশোনা নেই নাকি বা কাজ টাজ নেই নাকি? জি, আমি হচ্ছে পড়াশোনা করি, আমার পড়াশোনা আছে এবং কি কাজ কামও আছে। তো আসলে বিষয় হচ্ছে বাহিরে সবারই কম বেশ কাজ থাকে, সবাই কম বেশ প্রতিদিন বাসা থেকে বের হয়। আমি হয়তো বা এগুলো ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করি, তার জন্য আপনাদের মনে হয় আমি বাহিরে বেশি ঘোরাঘুরি করি। তবে হ্যাঁ, আমি যখনই যেখানে যাই আপনাদের মধ্যে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি বা আপনাদের সাথে এগুলা শেয়ার করি। কিছুদিন আগে হচ্ছে গিয়েছিলাম মুরাদনগর একটি কাজে, তো কাজ শেষ করে আবারও কোম্পানিগঞ্জ চলে আসি। তখন প্রায় সকাল 11টা বেজেছিল। আর যেহেতু 11টায় বেজে গিয়েছিল, প্রায় ক্ষুধাও লেগেছিল, ভাবছিলাম একটি রেস্টুরেন্টে যাব, গিয়ে কিছু খাবার খাবো। আর ওই দিন বাহিরে এত পরিমাণে রৌদ্র ছিল যেটা বলে বোঝানোর মতো না, প্রচুর পরিমাণে তাপ ছিল, তাই অনেকটাও খারাপ লাগতেছিল। তাই ভাবতেছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টে যাই রেস্ট নিব, কিছু খাবার খাবো। আর তখন 11টা থেকে 12টা বেজে যাইতেছিল, প্রায় দুপুর হয়ে যাইতেছিল। তখন আমরা রাস্তা থেকে একটি রেস্টুরেন্ট দেখি, রেস্টুরেন্টটি বাহির থেকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, তাই ভিতরে চলে আসি। আর রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা ছিল একদম শান্ত একটি পরিবেশ। এক কথায় জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর রেস্টুরেন্টে ঢুকে আমি এখানে মেনু কার্ড দেখতেছিলাম কি কি খাবার পাওয়া যায়। আর দুঃখের বিষয় হচ্ছে যে খাবারটাই পছন্দ হইতেছিল ওই খাবারটাই নাকি ওনাদের এখানে এখনো হয় নাই, হতে হতে অনেক লেট হবে। ওনারা বলতেছে যেহেতু প্রায় দুপুর হইতেছে এখনো কোনো খাবার রেডি হয় নাই। আর ওনাদের কাছে যে দুই একটা আইটেম আছে ওইগুলো হচ্ছে আমার পছন্দ না। তারপর আর কি যেহেতু চলে আসছি, তাই আমি ওনাদেরকে বলতেছিলাম তাহলে লাচ্ছি দেন আমাকে। লাচ্ছি অর্ডার দিয়ে তারপর হচ্ছে আমি রেস্টুরেন্টের আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ওনাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা কত বেশি সুন্দর এবং কি এস্থেটিক। সত্যি বলতে জায়গাটার সাজসজ্জা অনেক বেশি সুন্দর ছিল, কোথাও সুন্দর লাইটিং, কোথাও ছোট ছোট গাছপালা দিয়ে সাজানো কর্নার। রেস্টুরেন্টের এ পাশটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ওনারা কর্নারে ছোট ছোট শো পিস গুলো রেখেছে, এটার কারণে রেস্টুরেন্টের পরিবেশটা আরো বেশি ইউনিক হয়ে উঠেছিল। তারপর আমার লাচ্ছি চলে আসে আর ধোকাটা আমি এখানে খাই। বিশ্বাস করেন লাচ্ছিটা টেস্ট করার পর আমার কাছে এত বেশি বাজে লেগেছিল, আমি বলতে পারি না ওনারা কেন লাচ্ছির মধ্যে এরকমটা করেছিল। মানে ওনারা লাচ্ছির মধ্যে এলাচ দিয়েছিল, যেটা আমার সবচেয়ে বেশি অপছন্দের, যার কারণে আমি লাচ্ছিটা খেতে পারি না। যত জায়গায় আমি লাচ্ছি খেয়েছি কখনো শুনি নাই কিংবা দেখি নাই লাচ্ছির মধ্যে এলাচ দিতে, তবে এখানে দেখেছিলাম আর তার কারণে আমি এটা খেতে পারি না, এটা এখানে রেখে আবার চলে যাইতেছিলাম। তবে হচ্ছে এখানকার রেস্টুরেন্টের ডেকোরেশন কিংবা পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।